আজকে এক বিরাট দুর্বিষহ দুঃখজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। টোল প্লাজার আগে ওখানে একটা অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ঘটনা আমি আপনাদের তোলার চেষ্টা করছি। বলছি কাকা, ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন, ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা ঘটেছে মানে টোল প্লাজা পার করে বারুডাঙ্গায় হোটেলের সামনে, মানে শনিবার হাটের সামনে। আচ্ছা, তো কয়জন ছিল গাড়িতে? ষোলো থেকে আসছিল হসপিটাল যাওয়ার জন্য উদ্দেশ্য। একটা ডেলিভারি রুগী আসছিল, সঙ্গে ছিল 4 জন ছিল মোট টোটোওয়ালাকে নিয়ে। আচ্ছা, টোটো চালককে নিয়ে 4 জন, 2 মহিলা 2 পুরুষ। তা ওরা আসার পথে শনিবারের হাটের সামনে স্পটে একটা গাড়িতে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে স্পটে একজন মারা যায়। আর 3 জনকে বেতাবাদুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ট্রান্সফার করে কৃষ্ণনগর হাসপাতালে। ওখান থেকে কলকাতা। তো মারা গেছে কয়জন? 1 জন। তো এই যে যিনি মারা গেছেন তার নাম কি? না, আবু তালেব শেখ, বয়স ডাক নাম বাবু। বয়স কত হবে? ওই 27-28। তাহলে ওনার ঠিকানা বাড়ি শলি, গ্রাম শলি, পোস্ট বিক্রমপুর, জেলা নদিয়া, থানা কাশিপাড়া। আচ্ছা, তো এখন ওই যারা বেঁচে রয়েছে, মানে অ্যাক্সিডেন্টে খুব গুরুতর জখম, তারা এখন কোথায়? এরা একজন কৃষ্ণনগরে আছে আর একজনকে কলকাতা ট্রান্সফার করেছে। 2 জন কৃষ্ণনগরে, একজন কলকাতা ট্রান্সফার করেছে। তো ওনাদের কি চোট খেয়েছে, আঘাত হয়েছে? একজনের বুকে লেগেছে, বুকে মানে হাতটা ভেঙে গেছে হয়তো, এখনো ধরা পড়েনি। একজনের বুকে এখানে মাজা কেটে গেছে, এখানে কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না। ডেলিভারি রুগীটা। তো শোনা যাচ্ছে যে এক মায়ের পেটে বাচ্চা রয়েছে, প্রেগনেন্ট, তো ওনাকেই ডাক্তার দেখানোর জন্য উদ্দেশ্যে নিয়ে আনছিলেন। তো সেই বাচ্চাটার অবস্থা এখন কেমন আছে? বাচ্চাটা এখন ডাক্তারবাবু বলেছে নর্মাল, ঠিক আছে, কিন্তু রোগী সুস্থ হলে শেয়ার করতে হবে। আচ্ছা, তো বাচ্চার মায়ের কি পরিস্থিতি? বাচ্চার মায়ের অবস্থা খুব খারাপ, রক্ত থামছে না, মা এখানে কেটে গেছে, ও রক্ত থামছে না একদম। আচ্ছা, তো এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এতটুকুনি জানি যে ওনার স্ত্রীকে সকালবেলায় ভোরে 5টার দিকে এরকম টাইমে নিয়ে আসতে গিয়ে টোটো চালক মানে চলে আসছিল এক সাইড, ওর নিজের সাইডে পিছন থেকে এসে একটা 4 চাকা গাড়িতে ধাক্কা মেরেছে। ফোন কেটে দাও। হ্যাঁ, দেখো বন্ধ হয়ে যাবে ফোন, আসার পর আবার চালু করো। তো এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক কটার সময় যদি একটু বলেন? হয়তো 5টা কি 5:20 এরকম হবে। 5:20-তে? হ্যাঁ, আইডিয়া মানে 5:15 থেকে 20 ভেতরে। তো এখন যে লাস্টটা মারা গেছে, এখন উনি মর্গে যাচ্ছে, পোস্টমর্টমে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণনগর পোস্টমর্টমে যাচ্ছে। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে যে গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই গাড়ি কি ধরা পড়েছে? হ্যাঁ, গাড়ি ধরা পড়েছে, গাড়ি এখনো থানায় আসেনি, স্পটে আসেনি। তো মনে হচ্ছে গাড়ি ধরা পড়বে। হ্যাঁ, ধরা পড়ে যাবে। হ্যাঁ, শুনতেই পেলেন, নাকাশপাড়া থানা অন্তর্গত শলি গ্রামে এক মা প্রেগনেন্ট, তিনি সকালে টোটোয় করে ডাক্তারখানায় আসছিলেন, কিন্তু সেই মতো অবস্থায় গাড়ির ধাক্কায় 4 জন ছিলেন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং বাকি 3 জন গুরুতর জখম। 2 জন কৃষ্ণনগর ভর্তি এবং 1 জন কলকাতায় ট্রান্সফার করেছে। অবশ্যই এবং যে পরিস্থিতি আপনারা দেখতেই পেলেন, এই গাড়িতে লাশ ছিল, কিন্তু অন্য আরেকটা মেট্রোতে চেঞ্জ করা হলো। ওইদিকে একটু দেখাও, ওই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে প্রচুর মানুষ দাঁড়িয়ে এখানে, দুঃখজনক ঘটনা, এরকম যাতে আর কারো না ঘটে। রাস্তাঘাটে কি পরিস্থিতি, অবশ্যই 4 জনের মধ্যে 1 জন মৃত্যু, 3 জন গুরুতর জখম। অবশ্যই আপনারা এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এরকম ঘটনা যাতে আগামী দিন থেকে আর কারো না ঘটে, এবং এর পদক্ষেপ অবশ্যই প্রশাসন নেবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া, হ্যালো ইন্ডিয়া। আর